বীর মুক্তিযোদ্ধা শহীদ সালাউদ্দিন। তথ্য বের করতে না পেরে পাকিস্তানি হানাদার বাহিনী যাকে ছেড়ে দিয়েছিল বাঘের খাঁচায়। 1971 সালের 11 নভেম্বর ঠাকুরগাঁয়ের ইস্ট পাকিস্তান রাইফেলস মানে ইপিআর ক্যাম্প। ভয়ঙ্কর নির্যাতনের পর পাকিস্তানি সেনারা ক্যাম্পের বাঘের খাঁচায় ছুঁড়ে ফেলল এক তরুণকে। হুঙ্কার দিয়ে দুটো বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর, টেনে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলল তাকে। এই তরুণের নাম সালাউদ্দিন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও ছিল দিনাজপুর জেলার একটি মহকুমা। এই মহকুমার পীরগঞ্জ থানার কোষারানীগঞ্জ শহীদ সালাউদ্দিনের গ্রাম। 1971 সালের এপ্রিল মাসের প্রথম দিকে পাকিস্তান সেনাবাহিনী দিনাজপুরের বিভিন্ন এলাকায় চরম গণহত্যা চালায়। তারা 18 এপ্রিল পীরগঞ্জে গণহত্যা চালাতে গিয়ে ব্যাপক অগ্নিসংযোগ, লুটপাট ও নারী নির্যাতন করে। গণহত্যার ভয়ে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যান, আবার অনেকেই যোগ দেন মুক্তিযুদ্ধে। সে সময় দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সালাউদ্দিনও সীমান্ত পাড়ি দিয়ে চলে যান ভারতে। প্রশিক্ষণ শেষ করে যোগ দেন মুক্তিযুদ্ধে। অস্ত্র হাতে অপারেশন শেষে ছুটতে থাকেন একের পর এক এলাকায়। 1971 সালের 10 নভেম্বর সহযোদ্ধাদের সঙ্গে সালাউদ্দিন পীরগঞ্জের জাবরহাট ক্যাম্পে অবস্থান করছিলেন। সে সময় একটা দুঃসংবাদ এলো। সালাউদ্দিনের বাবাকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গেছে ইপিআর ক্যাম্পে। ভেঙে পড়লেন সালাউদ্দিন। গভীর রাতে একজন সহযোদ্ধাকে জানিয়ে বাড়ির দিকে রওনা দিলেন তিনি। 11 থেকে 12 মাইল পথ পাড়ি দিয়ে সালাউদ্দিন পৌঁছে গেলেন বাড়ি। মা মা বলে ডাকতেই খুলে গেল ঘরের দরজার কপাট। পরিবারের সদস্যরা সালাউদ্দিনকে দেখে আত্মহারা। এদিকে সালাউদ্দিন যখন গ্রামে ঢুকেছিলেন তখন রাজাকাররা তাকে দেখে ফেলে। খবর চলে যায় পাকিস্তানি সেনা সদর দপ্তরে। সকাল 10টার দিকে সালাউদ্দিনের বাড়ি ঘিরে ফেলে পাকিস্তানি সেনারা। টের পেয়ে সালাউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলেন না। সালাউদ্দিনের মা নিজের জীবনের বিনিময়ে হলেও পাকিস্তানি সেনাদের কাছে ছেলের জীবন ভিক্ষা চেয়েও ব্যর্থ হন। তবে তিনি ঘর থেকে কোরআন শরীফ এনে ক্যাপ্টেনের হাতে দিয়ে বললেন, আমার বাবাকে মারবেন না, শুধু এটুকু কথা বলে যাও। কোরআন ছুঁয়ে ক্যাপ্টেন বলে যান, নেহি মারুঙ্গা উনকো। এরপর পাকিস্তানি সেনারা সালাউদ্দিনকে বন্দি করে নিয়ে যায় ঠাকুরগাঁয়ের ইপিআর ক্যাম্পে। সেখানেই পাকিস্তানি সেনাদের সদর দপ্তর। সেখানে এনে তার কাছ থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থানের তথ্য বের করার চেষ্টা চালায় পাকিস্তানি সেনারা, কিন্তু সালাউদ্দিন তাদের প্রত্যাখ্যান করে। এরপর তার উপরে ভয়ঙ্কর নির্যাতন চালাতে শুরু করে সেনারা। প্রথমে ভয়ভীতির পর ধীরে ধীরে বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। চোখের মণিতে বড়শি বিধিয়ে নিষ্ঠুরভাবে টানাটানি শুরু হলো। তবুও অনড় সালাউদ্দিন। নির্যাতনের এক পর্যায়ে কেটে নেওয়া হলো হাতের আঙুল। হাতে পায়ে পেরেক ঠুকে তাকে ঝুলিয়ে রাখা হলো। তারপরও বিন্দু মাত্র টলানো গেল না সালাউদ্দিনকে। শেষ পর্যন্ত সালাউদ্দিনকে ঘিরে এক বর্বর সিদ্ধান্ত নেয় পাকিস্তানি সেনারা। শহর জুড়ে মাইকে প্রচারণা চালিয়ে মানুষকে আমন্ত্রণ জানানো হয়। 12 নভেম্বর শুক্রবার বেলা 11টার দিকে পাকিস্তানি সেনারা তার হাত বেঁধে ক্যাম্পে থাকা বাঘের খাঁচায় ছেড়ে দেয়। একটি বাঘ এক পলকেই সালাউদ্দিনের বুক ও মুখে থাবা বসিয়ে দিল। সালাউদ্দিন মা মা বলে চিৎকার দিতেই খাঁচার 2 বাঘ মিলে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো তার দেহ। আর এই দৃশ্য দেখে উপস্থিত রাজাকার পাকিস্তানি সেনারা উল্লাস করতে লাগলো। দেশের জন্য
নিজের জীবন উৎসর্গ করে দিলেন সালাউদ্দিন। সালাউদ্দিনের চাচাতো ভাই ওয়াহিদুজ্জামান বলেন, বিশ্বের ইতিহাসে কোনো মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যার বর্বরতা আর আছে কিনা তা তার জানা নেই। এ ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক নির্মম ঘটনা। দেশের স্বাধীনতার জন্য সালাউদ্দিন বাঘের খাঁচায় নিজের জীবন উৎসর্গ করলেও আজ সে ঘটনা খুব একটা আলোচনা নেই। বাঘের খাঁচায় সালাউদ্দিন জীবন উৎসর্গের ঘটনাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি এবং 12 নভেম্বর শহীদ সালাউদ্দিন দিবস হিসেবে ঘোষণার দাবি করেন তিনি। পীরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান বলেন, শহীদ সালাউদ্দিনের বীরত্ব নিয়ে অনেক কিছু করার ছিল, কিন্তু আমরা তেমন কিছুই করতে পারলাম না। এটা আমাদের কষ্ট। শহীদ সালাউদ্দিন একটি নাম, একটি ইতিহাস এবং আমাদের স্বাধীনতার এক অবিনাশী আলোকবর্তিকা। শহীদ সালাউদ্দিন ছিলেন সেই অকুতোভয় বীর যিনি জানতেন জীবনের চেয়ে দেশের মানচিত্র অনেক বড়। শহীদ সালাউদ্দিন আমাদের শিখিয়ে গেছেন, মাথা নত না করার নামই হলো স্বাধীনতা। জয় বাংলা।